যে আইন আপনাদের এই ৩৫৪টা ধারা আছে, 5টা তফসিল আছে, কে কোন জায়গাতে কি করবে কি না করবে, এটা আপনি না বুঝলে আমরা তো বুঝবো না। আমরা শুধুমাত্র আপনাদেরকে নির্দেশনা একটাই দিচ্ছি, সেটা কি কোনো ভাঙচুর করবেন না, কোনো বেআইনি ধর্মঘট করবেন না, রাস্তায় নামবেন না, তাই না? আপনারা একসময় এই গার্মেন্টসে যে অ্যাডভান্স অ্যাড্রেসে কোনোদিন শ্রমিকরা কথা বলার সাহস পায় না, পাইছেন আপনারা? কেউ কোনোদিন সাহস পাইছেন কথা বলার? অথচ পাশের শ্রমিকের বকাবাজি করে হাইটে গেলেও কোনোদিন কথা বলতে পারেন না। আমরা সেদিন যে গেছি আপনাদের সহযোগিতা করার জন্য, ওই দিনকে মনে হয়েছে যে শ্রমিকরা জোরে একটা নিঃশ্বাস নিয়েছে, মনে হয় জীবন ফিরে পাইছে এরকমের নিঃশ্বাস নিয়েছে। কি সত্য না মিথ্যা? আজ থেকে অনেক বছর আগে যদি একটা সমস্যার সমাধান না করতে পারতাম, তারা কি আসতো? এই যে আপনারা এসে দেখছেন অনেক লোক আসছে না, আসা যাওয়া করতেছে, যাইতে আজকে শুক্রবার, আজকে তো বাসায় ঘুমাইতে পারতাম। শুক্রবার তো একদিন ছুটি মানুষের থাকে না? সেই শুক্রবারও আপনাদের সাথে সময় দিচ্ছি। আপনারা আসছেন, এত দূর থেকে আসছেন দেখা করার জন্য, এত দূর থেকে একটা জিনিস সদস্য হওয়ার জন্য আসছেন, কথা বলার জন্য আসছেন, আমি সময় দিচ্ছি এই কারণে। এটা হলো ভালোবাসা। এই জন্য আপনারা সবাই একে অপরের সাথে যখন কথা বলবেন, অবশ্যই আপনার পাশে ভাই বোনের মতন কথা বলবেন, যে আপনারা একে অপরের একটা শক্তি। যদি কাউকে কোনো ধরনের অন্যায় অত্যাচার করে, তাহলে আপনাদের সবাইকে প্রতিবাদ করতে হবে। একজনে যদি প্রতিবাদ করেন, তাহলে পাশের জন আরেকজন প্রতিবাদ করবে। একসাথে প্রতিবাদ করলে এই ভয় আর থাকবে না। সাহস পাবে না। এই জন্য এই চুপ থাকা যাবে না। এই চুপ, রাস্তায় নামার আগে সমস্যার সমাধান করতে হবে। যদি দেখেন সমস্যা, তাহলে কোন জায়গায় গেলে সমাধান হবে আমরাই আপনাদেরকে বলবো কোন জায়গায় যাইতে হবে। সবাইকে কি লাগে মিটিং এ? আপনারা ফ্যাক্টরির ভিতরে বসে রয়েছিলেন না? আমরা কি করছি? 10-15 জনে গিয়ে মিটিং এ বসে সমস্যার সমাধান করছি না? সেই আপনারা সবাই ফ্যাক্টরি, কখনো যদি আর সমস্যা হয়, হবে না তা তো না, হতেও পারে, যদি হয় তাহলে কি করতে হবে? সবাই ফ্যাক্টরির ভিতরে বসে থাকবো। ওই যে নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে নিয়ে আমরা কোন জায়গায় যাবো? বিজেপিতে যাবো, না কলকারখানা যাবো, না শ্রম মন্ত্রণালয় যাবো, না শ্রম উপদেষ্টার কাছে যাবো, না প্রধান উপদেষ্টার কাছে যাবো, সেটা ডিসাইড করবো আমরা। অর্থাৎ আপনাদের অধিকারটা আমরা নিশ্চিত করার জন্য যেখানে যেখানে যাওয়া লাগবে সেখানে আপনাদেরকে নিয়ে যাবো। ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে কি একটা জায়গা নিশ্চিত হইলো তো? এই জন্য এখন বিষয় হলো যে কেন না করি, কারণ নামলেই তো ক্ষতি। যদি আমাদের আইনগত ব্যবস্থা সব পথ অবলম্বন করা শেষ হয়ে যায়, তখন আন্দোলন সংগ্রাম যদি লাগে, তাহলে আমরাই আপনাদেরকে বলবো ভাই এখন দরকার, এখন বিদ্যালয় থেকে আর পারতেছি না, তাই না? 10 টাকার জায়গায় যদি আমি 2 টাকা কম পাই, 8 টাকা পাই, 7